জাতীয় পার্টির সাবেক মহাসচিব BM রুহুল আমিন হাওলাদারের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে কলাপাড়ার কুয়াকাটায় মানববন্ধন করা হয়েছে। বুধবার বেলা 11টায় কুয়াকাটা প্রেস ক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন কুয়াকাটা পৌর বিএনপির সহসভাপতি বাবুল ভূঁইয়া, স্থানীয় ক্ষতিগ্রস্ত আব্দুর রশিদ মোল্লা ও মজিবুর রহমান। বক্তারা বলেন, স্বৈরাচারের দোসর ভূমিদস্যু রুহুল আমিন কুয়াকাটার অনেক অসহায় মানুষের জমি দখল করে ভোগ করে আসছে। এসব জমি দখলমুক্ত করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া এবং রুহুল আমিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। রুহুল আমিন হাওলাদার আওয়ামী লীগের লাগে যোগ দিয়া আমাদের বাড়িঘর কবরস্থান সব দখল করে লই গিয়েছে পুলিশ ফাঁড়ির সংলগ্ন। নিয়ে এসে বাউন্ডারি করে আমার দাদির কবরস্থানটা পর্যন্ত এই বাউন্ডারি করে আটকে লই গেছে জোর করিয়া। ক্ষমতার বলে সে এমপি ছিল। আমার আবার 51% জমি লেগে গেছে বাড়ি। এরপর কি উনি তো সব বুক করিয়া লাই কষ্ট মালিক জমি রাখছে রশিদ মোল্লার আর হেয়া রুহুল আমিন হাওলাদার নিতে চাই জোরদার করিয়া কয়েকবার গেছে আমার দ্বারে, পুলিশ লইয়ে গেছে, বাড়ি নামাই দেবে, বিভিন্ন ধরনের কথা কইছে। আমার 50% জমি আমার জোর করে চাই। আমার বাড়ি ঘর জায়গা সম্পূর্ণ রুহুল আমিন মিনিস্টার আওয়ামী লীগের এমপি হইয়া উনি আমার জায়গা বাড়ি ঘর সব দখল করে নেবে এবং আমি এত কৈবত করছি, কৈবত মানে নাই। এরপর আমার তিন করা জমি কাটিয়া কোভিড করিয়া বাড়ির গাছ পরিয়ে যাইতেছে। এখন আবার একটা বিল্ডিং করছি, কোনো রকম গরিব মানুষ সেই বিল্ডিং এ বাধা দিতে হবে। এখন দিয়ে কয় আমার লাগবে, আমার দেও কত টাকা চাও। আর নইলে পুলিশে আমার কইতে আছে, পুলিশ পাঠাই দিয়েছে, পুলিশে আমার কাছে 40,000 টাকা চাই। আমি গরিব মানুষ কোথায় কোন টাকা দেবো? এই আওয়ামী লীগের কি এই দেখি জোর জুলুমের দরকার? এটা কি এই নীতি? আমার বাবা ছোটকালে মারা গেছে, আমাকে ছোট ছোট এই জমিটা আমরা আলাদারের কাছে বিক্রি করতে চাইছি 5 লাখ টাকা বানা দিয়ে। আর এই 16 বছর ধরে খায়, আমাকে বানাও দেয় না, হুমকি দুমকি দেয়। বহুত বার হাগো বান্ধে জায়গায় আমাকে টাকা দেয় না, কইছি পরে পরে দিমু এগুলো আশা দিছে। আমাকে কোনো টাকা পয়সাও দেয় না, আমাকে জায়গার মূল্য আছে 5 কোটি টাকা। আমাকে 5 লাখ টাকা বানা দিয়ে এইতে থুয়ে দিচ্ছে আমাকে। আমরা ন্যায্য দাম চাই। আমাদের ওই 12 একর জমি বিগত দিনে রুহুল আমিন হাওলাদার জোরদার ভাবে খাইতেছে। আমার মায়ের জমি, আমার মা মারা গেছে আজকে 6 বছর, তাহলে জমি আজকে 12 বছর ধরিয়া সে নিয়েছে, কিন্তু আমাদের সম্পূর্ণ টাকাটা পেড করে নাই আর আমাদের জমি সে দখল করে রাখছে।